আমরা আজকে ঘোল বানানো শিখবো, কিভাবে ঘোল বানাই। এটা হচ্ছে শর্ট, এটা শর্ট। আর হচ্ছে এই ঘোল খেয়ে টেস্ট করে দেখবেন হচ্ছে রঞ্জু আর যে রঞ্জু। আচ্ছা, আর আমাদের ঘোল খেয়ে দিলে তার কোনো সমস্যা হয়, আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা রাখছি যে ডাক্তার মুস্তাফিজ পুরো আমরা ভিডিও করছি লিমন পারবেন। আর আমাদের এই পুরো প্রোগ্রামে একজন বিরক্ত হচ্ছেন, একজন তিনি হচ্ছেন চঞ্চল, তাকে একটু দেখাই দেন। হয়ে গেছে ব্লেন্ডার একটা দেবো। আমি হচ্ছে তোর পাশাপাশি হেল্পার। ওকে, সবাই পারবে অনেকের ঘরে, কিন্তু মনে করছিলাম এটা খুঁজে পাওয়া যায় তাদের সময় এটা যখন এটা দরকার পড়বে তখন এটা পাবে না। ঠিক আছে, নেশে করে তিনটে আছে অবশ্যই, একটা না একটা খুঁজে দেবেন। এটা কি এখানে দরকার আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের গোল্ড ইনস্ট্রাক্টরের ফোন আসছে। আমরা এই মুহূর্তে আমরা ব্লেন্ড করা স্বরের ছবি নিচ্ছি। খুবই দারুণ লাগছে দেখতে। সেটা কতক্ষণ দারুণ অবস্থা থাকে আমরা শটটা আরেক দফা মনে ব্লেন্ড হবে আমাদের, না? এই মুহূর্তে আমাদের হাতে আরো একটি উপাদান এসে বসেছে, সেটা চিনি। ঘোল বানানোর জন্য আপনাদের আরো একটি উপাদান লাগবে, সেটা চিনি। তো চিনির পরিমাণ কতটুকু লাগবে এটা আমরা বলতে চাচ্ছি না, এটা পরিমাণ মতো। আমরা একটা খুব দারুণ একটা সেটআপে হ্যালোজেন বসাইছি, যেটার জন্য আমাদের স্বর ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা আরো একটি উপাদান লাগবে ঘোল বানানো, সেটা হচ্ছে পানি। বুড়িগঙ্গার পানি না, এটা একটা কুষ্টিয়ার, আমরা তো কুষ্টিয়ার থেকে বলছি, যেহেতু কুষ্টিয়ার পানি, টিউবওয়েলের পানি। তারপর আমাদের ইনস্ট্রাক্টর সেটাকে ফিল্টার করে ইউজ করে। আর ব্যাপার না, আমাদের এখানে ডাক্তার আছে। আমরা শেষবারের মতো পানি যোগ করছি, আর এটাই মানে সর্বশেষ পানি যোগ করা। পানি কতটুকু নিয়েছি এটা আমরা বলতে পারবো না, পরিমাণ মতো। আমরা হচ্ছে কি আলাদা করছি এটা ইনস্ট্রাক্টর, আমি এটার নাম জানি না। এটার ঘোল থেকে আমরা এবার শর্টটুকু আলাদা করে নিচ্ছি। সব ওইটা থেকে ঘি তৈরি হবে। তো ঘি তৈরি করার প্রক্রিয়া আমাদের আরেকটা দেখানো হবে। আবার যেহেতু আমরা ঘোলের টিউটোরিয়ালে আছি, আমরা এই জন্য ঘির প্রক্রিয়াটা টু বি কন্টিনিউড রাখলাম। ঘোল বানানোর একদম সর্বশেষ স্টেজে আমরা চলে আসছি। এখন আমরা এই ঘি বানানোর যেই কাঁচামাল বলা হয়, সেই মাখনই বলবো, এটা সেই মাখনটা আলাদা করে নিচ্ছে। এটা নিয়ে ভবিষ্যতে আমরা আরেকটা টিউটোরিয়াল দিব, হাউ টু মেক ঘি। তো এই যে শহর, এই যে ঘোল, আমরা এখন টোটাল ঘোলটাকে আলাদা করতে পেরেছি। এখন আমরা কিছুক্ষণ পরে কি বিষয় আর ইনস্ট্রাক্টর লবণ, এটা ওয়াইনের গ্লাস, তবে এটার মধ্যে ওয়াইন নাই, এটার মধ্যে আছে একদম খাঁটি ঘোল। আমি ঘোলটার সাথে পরিমাণ মতো, মানে আমার যেটুকু লাগবে সেই পরিমাণ, আমি আপনাদের যদি বেশি চিনি খেতে ইচ্ছা হবে বেশি চিনি দিবে, আমি আমার পরিমাণ মতো দিলাম। আর 2 চামচ দিতে হয়? দে, তুই অল্প দে, তারপর লাগলে আবার নিবি। আচ্ছা, আর আমাদের চিনি বেশি নেই, সেখানে অল্পই নেই। আচ্ছা, আর এটা আমি প্রায় 2-2.5 চামচ লবণটা বেশি করতে। লবণটা কোথায়? এখানে লবণ আছে, লবণটা অনেক গুরুত্বপূর্ণ। লবণটা আমরা সেদিন প্রথমে যে চিনি দিতে হয় সেটা আমরা জানতামই না। প্রথমে আমরা 2-3 গ্লাস দেবো। লবণ পরিমাণ মতো মিশিয়ে আমি এখন এটা ঘুটা মাইন্ড ব্লোয়িং। ডাক্তার সাহস পাইছে। হ্যাঁ, চিনি নিতে হবে, লবণ নিতে হবে। খেতাম, তবে গ্লাস নেওয়ার জন্য আমরা দূরের থেকে পারবে না। ঠিক আছে, ওকে, চিয়ার্স। ঠিক আছে, আমরা সর্বশেষ যতটুকু বেঁচে আছে গ্লাসে আমরা খাওয়া শুরু করি। অনুভূতি আসলে ও নো, এটা কেন পরের মাল হলো না? ঘোলটা কেন পরের মাল হলো না?